মায়ের পেটে 10 মাস 10 দিন আছি 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 আল্লাহ চাইলো যারা দুনিয়াতে চলে আসলাম, কয়টা জায়গা ছাড়লাম বলুন? দুটি জায়গা ছাড়লাম, আলামে আরবা মায়ের পেট ছাড়লাম, এরপরে আমরা দুনিয়াতে আসলাম। এই যে আমরা চলাফেরা করছি, এরপরে এখান থেকে আমরা কোথায় যাব? কবরে। কবর থেকে কোথায় উঠবো? হাসরের ময়দানে। হাসরের ময়দান থেকে কোথায় যাব? দুইটি ডোর, দুইটি ওয়ে রয়েছে, একটা জান্নাত অথবা জাহান্নাম। তো দুইটি দরজা দেখার জন্য এত লং ট্রাভেল। আলামে আরবা ছাড়লাম, মায়ের পেট ছাড়লাম, দুনিয়া ছাড়লাম, কবর ছাড়লাম, এরপরে কবর ছাড়লাম, এরপরে হাসর, সেটাও বিচার হয়ে গেল। বলুন বলুন, আপনি সবাই আপনারা বলুন, এরপর লাস্ট এন্ড ফাইনাল ডোর কি? দুইটা দরজা, হয়তো জান্নাত না হলে জাহান্নাম। এটাই না? বলুন, এটাই মাকসাদ না? হ্যাঁ হ্যাঁ, এটাই মাকসাদ রয়েছে। আমরা মাকসাদ থেকে আমরা উড়াচ্ছি। বলুন, আলামে আরবাতে নেক আমল করলে সওয়াব নাই, মায়ের পেটে আমল করলে সওয়াব নাই, কবরে আমল আছে বা আমল করলে সওয়াব নাই, হাসরের ময়দানে আমল করলে সওয়াব নাই। তাহলে আমল কোথায়? কোথায় করলে সওয়াব পাওয়া যাবে? সবাই বলুন, কোথায়? আরো জোরে। তো দুনিয়াতে আমল করলে সওয়াব পাওয়া যাবে। কেন করছি না? কি হয়েছে? কে বাধা দিচ্ছে? কেন? শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমরা এমনটি করছি। এখানে যা করব সেটার হিসাব হবে। তো আসুন আমরা নিয়ত করি, ইনশাআল্লাহুল কারীম এখন থেকে আমাদের কোনো নামাজ কাজা হবে না। হয়নি হয়নি হয়নি। এত বড় মঞ্চ সাজানো হয়েছে, আপনাদেরকে আমন্ত্রণ করা হয়েছে। কেন? যাতে করে আজকে আমরা ওয়াদা করি, নিয়ত করি, আল্লাহ দরবারে আত্মসমর্পণ করি। ইনশাআল্লাহ মাওলা, তুমি এখানে নিয়ে এসেছো, ওয়াদা করছি তোমার দরবারে আত্মসমর্পণ করছি এখন থেকে আমার কোনো নামাজ হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহুল কারীম। প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা আর মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, দেখুন আমার বাবা চলে গেছে, আপনারও কেউ দাদা, কারো দাদা নেই, কারো মা নেই, কারো বাবা নেই, আছে না? তো মালাকুল মউত প্রত্যেক মানুষের ঘরে আসবে, প্রত্যেক মানুষের ঘরে আসবে। হযরত সাইয়েদনা খাজা হাসান বসরি রাহমাতুল্লাহি তাআলা বলেন, একটা বাড়িতে প্রত্যেক দিন মালাকুল মউত 3 বার আসে দেখতে। কয়বার? 3 বার আসে দেখতে। দেখে কার নিঃশ্বাস শেষ হয়ে গেছে, দেখে কার পানি শেষ হয়ে গেছে, দেখে কার খাবার শেষ হয়ে গেছে, দেখে কার হায়াত শেষ হয়ে গেছে, বাস ঝট করে তার রূহ বের করে নেয়। তো ঘরের লোকেরা কান্না করতে শুরু করে। মালাকুল মউত আবার দরজাতে চলে আসে, দরজাতে দাঁড়িয়ে মালাকুল মউত বলে, হে ঘরের লোকেরা শোনো, আমি তোমাদের উপরে জুলুম করিনি, আমি আসবো আসবো, বারবার আমি আসবো, আমি সে পর্যন্ত তোমার ঘরে আসতে থাকবো যে পর্যন্ত তোমাদের মধ্যে থেকে একজনও বাকি থাকে। একজনও যদি আমার আপনার বাড়িতে কেউ বাকি থাকে, তো মউত আসবে ফানা করার জন্য, মউত আসবে। তো কেন আমরা এখনো আমরা বিক্রিয়া হচ্ছি না? কেন আমরা রেডি হচ্ছি না? কেন আমরা নিজের জানের উপরে আমরা জুলুম করছি? গরজা হামে 100 বরস